সেই দিনের দোয়া আসমানে এমন ভাবে কবুল হয়ে গেল। এই যে দেখেন কাবা, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে আল্লাহ আবার বলেন, ইব্রাহিম তুমি যাও, ফিরে যাও, কাবা ঘর নির্মাণ করো। কুরবানির ঘটনার কাছে আমি আর যাব না, আমি কাবার কাছে চলে যাচ্ছি। আল্লাহর খলিল ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে বর্তমানে কাবা, এই কাবা শরীফ নির্মাণ করতে লাগলেন। জাবাল আবু কুবাইসের পাহাড়ের পাথর কেটে কেটে এই কাবা শরীফে লাগাইতে লাগলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাথর এনে দেন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম পাথর গাঁথতে লাগলেন। পাথর গাঁথতে গাঁথতে পুরা কাবা শরীফ যখন বানাইলেন, বানানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আপনি ওয়াজিন ফিন নাস, আপনি মানুষের মাঝে আযান দিয়ে দেন, ফিল হজের জন্য। ওয়াজিন মানুষের, আপনি আযান দেন, মানুষের ভিতরে আযান দিয়ে দেন, আহ্বান করেন হজের জন্য, হজের জন্য আপনি মানুষ জাতিকে আহ্বান করেন। আল্লাহর খলিল ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বি আমি আযান দিব, এই আযানের আওয়াজ কোথায় কোথায় যাবে? আমার আওয়াজ তো ক্ষীণ এবং দুর্বল, এত বিরাট পৃথিবীর ভিতরে কোথায় এর আওয়াজ পৌঁছাবে? আল্লাহ বলেন, ইব্রাহিম আযান দেওয়ার দায়িত্ব তোমার, পৌঁছানোর দায়িত্ব আমার। একসাথে বলেন তো আল্লাহু আকবার। এখান থেকে একটা মাসালা বলে দিয়েছি, সারা জীবন মনে রাখবেন। আযান দেওয়ার দায়িত্ব ইব্রাহিম তোমার, পৌঁছানোর দায়িত্ব আমার। মাহফিল সাজানোর দায়িত্ব আমার, মানুষ আনার দায়িত্ব আল্লাহ। ওয়াজ করার দায়িত্ব আমার, হেদায়েতের দায়িত্ব আল্লাহ। কি কথা কন না কে? সবাই ওলি আল্লাহর কাছে যাইতে পারে না। কারে আল্লাহ কবুল করে আজকে বুঝে যা। কাকে কবুল করে বুঝে যাবেন আজকে। সবাই রাসূলের মুহাব্বতের উম্মত হইতে পারে না, সবাই কলিজা দিয়ে রাসূলকে ভালোবাসতে পারে না। কারা বাসে ভাগ্য যার তার বলে দিয়ে যায়। আজকে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ শেষ করলেন। জাবাল আবু কুবাইস পাহাড়, মক্কায় গেলে পাবে। এই পাহাড়ে সূরায় গেলে, সূরায় যে তিনি হজের আযান দিলেন, হজের জন্য ডাক দিলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম হজের জন্য যখন জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়ায়া ডাক দিলেন, ওই আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন শুধু কাবাতে রাখেন নাই, আওয়াজটাকে আল্লাহ নিতে 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 ওই আওয়াজটাকে রূহের জগতে নিয়ে গেলেন, রেহেমের জগতে নিলেন। আহা, একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? না না, হয় না, আরো জোরে। রূহের জগতে, রেহেমের জগতে, সারা পৃথিবীর রন্ধে রন্ধে আওয়াজ যখন পৌঁছালেন, ওই আওয়াজটা শুনিয়া সেই দিন যারা আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলে আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালামের হজের আওয়াজে, আযানে যারা সেই দিন আল্লাহুম্মা লাব্বাইক বলে সাড়া দিয়েছিল, তারাই আল্লাহর দরবারে ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের আযানে, হজের আযানে যারা সেই দিন আওয়াজ দিয়েছিল আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলে, যারা সেই দিন যেই দিন উত্তর দিয়েছিল, রূহের জগতে আল্লাহ আওয়াজ পৌঁছালেন, রেহেমের জগতে আল্লাহ পৌঁছাই দিলেন, তামাম পৃথিবীর রন্ধে রন্ধে আল্লাহ আওয়াজ পৌঁছাই দিলেন। ওই দিন যারাই লাব্বাইক বলে সাড়া দিয়েছিল, আজকে তারাই শুধু হজে যাইতে পারে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখান থেকে মাসালা জেনে যান, এই বুঝে যান, এখান থেকে বুঝে যান, ওয়াজ শেষ, আর বেশি বাড়াবেন না, এখান থেকে বুঝে যান। আযান দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, রূহের জগতে, রেহেমের জগতে, সারা পৃথিবীতে ওই আওয়াজ পৌঁছালেন কে? আল্লাহ। একসাথে বলেন, একসাথে বলেন, কে? আমরা এইখান থেকে মোবাইলে কথা বলি, আমেরিকা, আমাদের এই আমেরিকায় হ্যালো শব্দটা তরঙ্গমালার ভিতর দিয়ে পৌঁছায় কে? আল্লাহ। না না, একসাথে বলেন, বিজ্ঞান পৌঁছায় না, পৌঁছায় কে? আল্লাহ। আল্লাহ পৌঁছায়। বিজ্ঞান শুধু একটা সূত্র দিয়ে
আপনার একটা যন্ত্র আবিষ্কার করে সিস্টেম করে দিয়েছে, কিন্তু পৌঁছায় আল্লাহ। এ শক্তি আল্লাহ। এই তরঙ্গমালার ভিতর দিয়ে আমাদের হ্যালো শব্দ, গজলের শব্দ, নাতের শব্দ, কোরআনের শব্দ, সন্তানের ভালোবাসার শব্দ বাবার কাছে পৌঁছায় আমেরিকাতে, ব্রিটেনে, ইউক্রেনে, রাশিয়াতে, সুদূর আপনার সুইজারল্যান্ডে হাজার হাজার মাইল দূরে পৌঁছাই দিচ্ছে বিজ্ঞান। হ্যালো শব্দ তরঙ্গমালার ভিতর দিয়ে আল্লাহ পৌঁছাই দিয়ে। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সে আওয়াজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। রুহের জগতে, রেহেমের জগতে, রেহেম মানে পেট, মায়ের পেটে যত সন্তান ছিল, রুহের জগতে আমরা যারা ছিলাম এবং দুনিয়াতে যারা ছিল, সেই দিন যারা আল্লাহুম্মা লাব্বাইক বলে সাড়া দিয়েছিল, সেই দিন আজকে তারা কিয়ামত পর্যন্ত হজ করতে পারবে, সুবহানাল্লাহ, বাইতুল্লাহতে উপস্থিত হতে পারবে। মনে রাখেন, বুলন্দ নসিবওয়ালা, বুলন্দ নসিবওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের যার বুলন্দ নসিব, তারাই শুধুমাত্র ইশকে রাসূলের ভিতরে ডুবে থাকে এবং আউলিয়া কেরামের মুহিব্বিন হতে পারে। আল্লাহ পৃথিবীতে সবাই ওলি বানায় না। শোনেন, সাম্রাজ্যের অধিপতি যারা ছিলেন তাদের সাম্রাজ্য আজকে নাই। বড় বড় সাম্রাজ্য ছিল, উসমানীয়, সেলজুক, ফাতিমীয়, আব্বাসীয়, তারপর উমাইয়া, চেঙ্গিস, মুঘল সালতানাত, পৃথিবীর বড় বড় সাম্রাজ্য, ফার্সিয়ান, রোমান, রুশিয়ান, ফ্রান্সিস, কত সাম্রাজ্য পৃথিবীতে ছিল। আহা, কোটি কোটি মানুষ হত্যা করত সাম্রাজ্য বাঁচানোর জন্য, প্রতিনিয়ত যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো সাম্রাজ্য টিকানোর জন্য। কিন্তু তাদের সাম্রাজ্য আজকে নাই, আল্লাহর সাম্রাজ্য এখনো আছে। আর আমার রাসূল যে প্রেমের সাম্রাজ্য সারা পৃথিবীতে চালু করে গেছেন বিনা মুকুটে, সেই সাম্রাজ্য সারা পৃথিবীতে চলমান। কি কথা কোন ঠিক না বেঠিক? আর আল্লাহর ওলিরা যে সাম্রাজ্য দিয়ে গেছেন এটা এখনো চলমান। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি এখন আছে, উনার শরীয়তে নাই, কিন্তু উনার সাম্রাজ্য এখন আছে, ওনার নাম আছে, উনি মুকুটবিহীন সম্রাট। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোটি কোটি রাজা বাদশা, আওয়ামী রোমরা, ধনী দরিদ্র, ফকির মিসকিন, ভালো মন্দ, লুচ্চে বদমাশ, আবেদ জাহেদ, পীর ওলি, গাউস কুতুব, চোর ডাকাত সব ওনার মাজারে যায় পড়ে থাকে। কারণটা কি? সবাই চায় মুক্তির আশা, ক্ষমার আশা, নাজাতের আশায়, রহমতের আশায় আল্লাহর ওলির কাছে চলে গেল। আল্লাহু আকবার। ওলির বরগাহে বসে গেল। ও ওলির উসিলায় আল্লাহ হয়তো দয়া করবে, ওলির খাতিরে আল্লাহ হয়তো দিবে, ওলির খাতিরে আল্লাহ হয়তো তাকদীর পরিবর্তন করবে, ওলির উসিলায় আল্লাহ হয়তো দয়া করবে। কারণ কোরআন বলছে, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার রহমত আমার ওলিদের নিকটবর্তী, আমার রহমত আমার ওলির নিকটবর্তী, আমার রহমত আমার ওলির নিকটবর্তী। দুনিয়ার সুযোগ সুবিধা পাওয়ার জন্য, রাষ্ট্রীয় সুবিধা পাওয়ার জন্য দেখবেন মন্ত্রী, এমপি, নেতা কর্মীরা প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়ার জন্য তারা লাইন ধরে, উসিলা ধরে, মাধ্যম ধরে, এই ধরে দুনিয়ার সুযোগ সুবিধা নেওয়ার জন্য, প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়ার জন্য, রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার জন্য, মন্ত্রীর দ্বারস্থ হওয়ার জন্য, ডিসিএসপির দ্বারস্থ হওয়ার জন্য সবাই লিংক লাগা, লাইন লাগা, দুনিয়ার সুবিধা পাওয়ার জন্য। আমরা আল্লাহর আখিরাতে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমরা আল্লাহর ওলিদেরকে উসিলা মানি। কি কথা কোন ঠিক না বেঠিক? আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আখিরাতে আল্লাহর ওলিদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। প্রিয় উপস্থিতি, এগুলি শিরিক না, এগুলি এখন উল্টে পাল্টা ব্যাখ্যা দিয়ে শিরিকের ভিতরে ঢুকাই দিচ্ছে। বুঝতে পারছেন? যাদের বুলন্দ নসিব তারা ওলি হয়, ওলি সবাই হয় না। বাংলাদেশের শাহজালাল ইয়ামিনী একজনই, দ্বিতীয় করে আর এই 750 বছরে কোন মা দ্বিতীয় শাহজালাল জন্ম দিতে পারে নাই। মনে রেখেন, খাজা বাবা আজমিরি একজনই, এই 1000 বছরে এই উপমহাদেশে কোটি কোটি মা সন্তান জন্ম দিছে, কিন্তু খাজা বাবা আজমিরি আরেকটা জন্ম দিতে পারে নাই। মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি একজনই, এই 450 বছরে কোটি কোটি মা কোটি কোটি সন্তান জন্ম দিয়েছে, কিন্তু মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি আরেকটা জন্ম দিতে পারে নাই। বুঝতে পারছেন?
আল্লাহ একটা এভাবেই জন্ম দেয়। ভাগ্য যাদের বুলন্দ নসিব, আল্লাহ যাকে পছন্দ করে তাকে ওলি বানায়, আর আল্লাহ যাকে পছন্দ করে তাকে ওলির সঙ্গী বানায়, ওলির মুহিব্বিন বানায়। এই জন্য সমালোচনা করে, লাফালাফি করিয়া, এই গুতাগুতি করিয়া এগুলির থেকে মানুষের জুদা করার সুযোগ নাই। আল্লাহ যারা পছন্দ করবে, কবুল করবে, সেই ওলির কাছে যাবে। আল্লাহ আমাদেরকে ওলিদের পথে মঞ্জুর নির্মাণ করার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা, বর্তমান জমজমে কাবা, এই সাফা মারওয়া, এটা অনেক বড় ওয়াজ। আপনারা জীবনে বহুবার এই ওয়াজ শুনেছেন, তারপরও মুক্তাসার ভাবে আমি বলে দিচ্ছি, কাবা শরীফে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তেনার স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে নিয়ে এসেছিলেন। এই যে বর্তমানে যেখানে জমজমের কুয়া, এটা এখন দৃশ্যমান না, এই কুয়ার উপরে ঢেকে একবারে সমান করে বাইতুল্লাহ তাওয়াফের জায়গা করে দেওয়া হয়েছে। এই যে বর্তমান যে কাবা শরীফের সাদা অংশ দেখেন, এখানে সাদা অংশের কোথাও এক জায়গা এর নিচেই আছে আপনার জমজম। পাইপ দিয়ে সিস্টেম করে এখন আলাদা লাইন করে দেওয়া হয়েছে। প্রত্যেক বছরে কোটি কোটি মন পানি জমজম থেকে উঠানো হয়, কিন্তু একটা দিনের জন্য কখনো পানি শেষ হয় না। একবার জোরে বলবেন কুদরত কার? তাহলে আল্লাহ আছে না নাই? জোরে বলেন আসেনি? আছে। নাস্তিকরা কয় আল্লাহ বলে কিছু নাই, বুঝের ভুল। নাস্তিকতাবাদী বিশ্বাসী বলে খোদা বলে কিছু নাই। নানান যুক্তি আপনাকে দেবে, কিন্তু আজ পর্যন্ত জমজমের পানির কুয়া পৃথিবীর মানুষ কোটি কোটি হাজিরা মক্কাবাসীরা খেয়ে শেষ করে দিতে পারে নাই। যত পানি উঠায় তত পানি আসে, কোনোদিনও পানির লেয়ার কমে যায় না। আল্লাহু আকবার। ওই পানির মধ্যে কোনো পয়জনও নাই, ওই পানির মধ্যে কোনো আপনার সব পানির ভিতরে অসুবিধা হতে পারে, স্বাস্থ্যকর বিধি না থাকতে পারে, কিন্তু জমজমের পানি শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শেফা। এই কুদরত একমাত্র আমার আল্লাহর। এই জমজমের পানি 50,000 বছর যদি আপনি বোতলের মধ্যে রেখে দেন, এই পানি কখনো নষ্ট হবে না, গ্রাম নষ্ট হবে না, স্বাদ নষ্ট হবে না। কিন্তু আপনি মাম পানি বলেন আর ফ্রেশ পানি বলেন, এটার টাইম শেষ হয়ে যাওয়ার পরে দেখবেন এই পানি নষ্ট হয়ে যায়। এই পানির ভিতর থেকে গন্ধ আসে, পোকার সৃষ্টি হয়, কিন্তু জমজমের পানিতে আজ পর্যন্ত কোনো পোকা হয় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কুদরত কার? আল্লাহ। জোরে বলতে হবে কার? আল্লাহ। এত কুয়ার পানি নষ্ট হলো, জমজমেরটা হলো না। আরেকটা পানি আছে, যদি কোনোদিন মক্কায় যান তাহলে একটা ঠিকানা বলে দিই। মদিনার থেকে আপনি বদরে যাওয়ার সময় একটা কুয়া পাবেন, এটার নাম বীরে রুহা, আর একটা নাম আছে বীরে শেফা। বীরে শেফা, এই কুয়াটা হাজার হাজার বছর আগের কুয়া, হাজার হাজার বছর আগের কুয়া। 70 জন নবী এই কুয়ার পানি পান করছে। মারহাবা বলবেন না? তাহলে বোঝা গেল কুয়ার বয়স হাজার হাজার বছর। তো বদরের যুদ্ধ শেষ করে আল্লাহ রাসূল যখন আসেন সাহাবায়ে কেরামকে নিয়ে, তখন এইখানে বিশ্রামে বসছে, তো রাত্রি যাপন করবেন, তো পানির তো দরকার। আল্লাহর নবী এই পানির জন্য বীরে রুহাতে আসলেন। বীরে শেফা আসার পরে, বীরে শেফাতে যখন আসলেন, ঠিক তখনই সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বীরে শেফাতে পানি নাই, পানি একেবারে কুয়া শূন্য হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে তাহলে চলো। নবী আমার বীরে শেফার কাছে গেলেন। শেফার কাছে যাই আল্লাহর হাবিব থুতু মোবারক বীরে শেফার মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহর নবীর থুতু মোবারক থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। আজ 1400 বছর পার হয়ে যায়,
একটা সেকেন্ডের জন্য এই পানি বন্ধ হয় নাই। এই পানির ভিতরেও শেফা আছে। এই নবীজির থুতু মোবারক পাই এই পানির বরকত হয়ে গেল, এই পানি মোবারকময় হয়ে গেল, এই পানিটাও শেফা হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই আমার দিকে তাকান, আমি এত দলিল দিব না। যদি বিবেক থাকে, যদি আকল থাকে, যদি জ্ঞান থাকে, যদি আপনার সামান্য বোধ শক্তি থাকে, তাহলে বলেন যে নবীর থুতু মোবারকের লাগিয়া পানি শেফা হয়ে যায়। 1450 বছর ধরে পানি শেফা। থুতু ফেলাইছে কয়বার? জোরে বলতে হবে, একসাথে বলেন কয়বার? এই শেফা হয়ে গেছে কত বছর? 1400 বছর। যার এক থুতুতে 1400 বছরে পানি শেফা হয়ে যায়, তাহলে সেই মানুষ আর আমরা মানুষ এক মানুষ? হ্যাঁ, তো যারা এক মানুষে এক রূপান্তরিত করতে চাইতেছেন, আপনার আকলে সমস্যা আছে। কি কথা কন না কেন? আকলে কি আছে? জ্ঞানে সমস্যা আছে। জ্ঞানে অনেক বড় সমস্যা, মস্তিষ্কে প্রবলেম আছে। এটা আবার রিভাইন করার দরকার, ধৌত করার দরকার। বলে কোন পানিতে ধৌত করবেন? এ রাসূলের ইশকের পানিতে ধৌত করতে হবে। নবীর ইশকের পানি ছাড়া এই জ্ঞান মগজ তার রিফাইন হবে না। এই কাল নষ্ট হয়ে গেছে। বলে কি করে এটা রিফাইন করব? রাসূলের ইশকের পানি দিয়ে এই কাল রিফাইন করে দেয়। তাহলে দেখবেন কাল পরিবর্তন হয়ে গেছে। ইশকের পানি ছাড়া এটা পরিবর্তন হবে না। মানুষ যখন অধিক পরিমাণে গুনাহ করে, তখন তার দিল মরে যায়। বলে হুজুর তাহলে দিল আমি পরিষ্কার কি করে করব? তখন আপনাকে আল্লাহর জিকিরের পানি দিয়ে, আল্লাহর হুব্বের পানি দিয়ে আপনার এই কালকে পরিষ্কার করে দেন। দেখবেন আপনার কাল জিন্দা হয়ে গেছে। কিন্তু দুনিয়ার সাবান দিয়ে এটা পরিষ্কার করতে পারবেন না, দুনিয়ার ওষুধ দিয়ে এটা পরিষ্কার করার কোনো সিস্টেম নেই। তাহলে কি করে পরিষ্কার করবেন? আল্লাহর জিকিরের পানি দিয়ে আপনার কালকে আপনি পরিষ্কার করে দেন। দেখবেন আপনার কাল পরিচ্ছন্ন হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে। তখন আর গুনাহ করতে মন চাবে না, তখন আমল করতে মন চাবে, ভালো কাজ করতে মন চাবে। দিল ফ্রেশ হয়ে যাবে। কারো প্রতি হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, কারো ক্ষতির চিন্তা থাকবে না, কারো অপকার করার চিন্তা থাকবে না, কুবুদ্ধি দেওয়ার চিন্তা থাকবে না, কারো মাথায় বাড়ি দেওয়ার চিন্তা থাকবে না, ঝগড়া বাঁধাইতে মন চাবে না, ঝগড়া করতে মন চাবে না। একসাথে বলা যাবে না মারহাবা? আর যখন এটা নষ্ট হয়ে যায়, তখন ওই ঝগড়া করতে মন চায়, ওই ভেজাল বাঁধাইতে মন চায়। আমার দেশের কিছু বেডিগারে এই সমস্যা আছে। মহিলারা আমার উপর চেতবে না যে হুজুর আনছে করতে গিয়ে খালি আমরা দুর্নাম করে, দুর্নাম করতেছি না। একটু আন্ডা লইয়া, একটু ডিম লইয়া, একটু সামিস লইয়া, একটু গদু লইয়া, একটু তরকারি লইয়া, এই সামান্য জিনিস নিয়ে ঝগড়া বাঁধায়, বেহুদে ঝগড়া। তাও কি বছরের পর বছরে ঝগড়া চলতে থাকে, মাসের পর মাস এই ঝগড়া শেষ হয় না। 36 বছর করেও 36 বছর আগের ওই ডিমের কথা উড়াইলে ঝগড়া বাঁধায়। ঠিক আজ থেকে ডরাইতেছেন না যে বাসায় গেলে আজকে রান্না বান্না হবে না, এই জন্য ঠিক কইতেছেন না, বুঝতে পারছেন? 6 বছর আগে ডিম কেমনে নিয়েছিল, 6 বছর পরে এটা উড়াইয়া ঝগড়া বাঁধায়, খুঁটা দেয়। মা বোনদেরকে বলতেছি এগুলি করা যাবে না, এগুলো আল্লাহ রাসূলের নিষেধ আছে। আহারে, এরা যদি বুঝতো, এরা বুঝে কো, আবেগপ্রবণ বেশি। এই সামান্য জিনিস নিয়ে ঝগড়া বাঁধাইয়া সমাজ ফ্যামিলির ভিতরে ফিতনা বাঁধায়, এরা বুঝে না। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে রাখবেন। এগুলি আমাদের বোঝার দরকার। আমাদের পারিবারিক জীবন সুন্দর যাতে হয়, যার দিল যত সুন্দর তার মন তত সুন্দর, যার মন সুন্দর তার জান্নাতে যাওয়া হবে একবারে সহজ। যার মন অসুন্দর 1000 বছরে সেজদা দিলেও জান্নাত হবে না, কারণ দিল পরিষ্কার না হলে খোদার দরবারে এই ইবাদত পৌঁছায় না। আল্লাহ looks not to your feathers and to wealth. আল্লাহ আপনার স্বাস্থ্য চেহারার দিকে তাকাবে না, ফরিদি সাহেবের চেহারা সুন্দর ও সাতার দিকে আল্লাহ তাকাবে না। আল্লাহ লুকস টু ইওর হার্ট। আল্লাহ তোমার চেহারার দিকে তাকায় না, আল্লাহ তোমার আত্মার দিকে তাকাবে। চেহারার দিকে তাকায় যদি আল্লাহ ফয়সালা করতেন, তাহলে হযরত বেলালের জায়গা আল্লাহর দরজায় ছিল না। কথা বল না কা?
হযরত বেলালের জায়গা আল্লাহর দরজায় ছিল না, কিন্তু বেলাল আল্লাহর দরজায় এতই দামি ছিল যে তাকে দিয়ে আল্লাহ আরশের মুআল্লাতে হাসরের মাঠে আল্লাহ আযান দেওয়াবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারণ কি? দিল সুন্দর, চেহারা অসুন্দর, কিন্তু দিল সুন্দর ছিল। সুবহানাল্লাহ। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। কি কথা বলেন? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব কইরো না। আজকে কোন জোরে কম। যার সাথে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব কইরো না। এই জন্য আল্লাহর কোরআন বলুন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, আল্লাহর জিকিরে শান্তি, খোদার জিকির ছাড়া আর কোথাও শান্তি নাই। আল্লাহর জিকিরের মধ্যে শান্তি, শান্তি আর শান্তি। এই জন্য অন্যায় অপরাধ করলে আল্লাহ পাক অন্তর থেকে আল্লাহর শান্তি কেড়ে নিয়ে নেয়। এই জন্য অন্তরকে ফ্রেশ করবেন, যার হৃদয় ফ্রেশ হয়ে যাবে। আল্লাহ রাসূল হাবিবে কিবরিয়া সাহাবীকে বললেন, সাহাবীরা রে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তুমি এইভাবে তোমার দিলকে জিন্দা করো, তুমি এইভাবে ফ্রেশ থাকো। কারো প্রতি হিংসা রাখবা না, বিদ্বেষ রাখবা না, অহংকার রাখবা না, অহমিকা রাখবা না, রিয়া রাখবা না, কিনা রাখবা না, কামনা রাখবা না, বাসনা রাখবা না। একবারে দিলটাকে পরিষ্কার করে তুমি দিলটাকে সাফ করে রাখো। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল যদি তুমি এইভাবে করতে পারো, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, এটাই আমি নবীর সুন্নাত, এটাই আমি নবীর আদর্শ। এরপরে রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি। অনেকে আহাব্বা সুন্নতির হাদিস কয়, কিন্তু আগেরটা কয় না। আল্লাহ রাসূল বললেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমার দিলের মধ্যে হিংসা রাখবা না, রিয়া রাখবা না, কামনা বাসনা রাখবা না, অহংকার রাখবা না, অহমিকা রাখবা না, আর তুমি ঘৃণা রাখবা না। তোমার অন্তরটাকে এইভাবে পরিষ্কার রাখবা, আর সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রাখবা। এটাই আমি নবীর সুন্নাত। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসবে। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে, আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এজন্য দিল ভালা মানুষ ভালা, দিল ভালা না মানুষ ভালা না। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ঠিক কি না? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব কইরো না। ঠিক কি না? যার সাথে নাই রাসূলের প্রেম, তার সাথে পীড়িত রাইখো না। কত ক্লিয়ার? বেজাল টেজাল। যদিও কবি ছন্দ করে লেখছে, কিন্তু লেখা সুন্দর। মাকালের ফল উপরে দেখতে সুন্দর দেখা যায়, উপরে লাল নীল, লাল নীল উপরে সুন্দর, ভিতরে কালো। সারা জীবন ওইভাবে গেছে, কেউ খাইতে পারে না। ওটা দেখতে সুন্দর দেখা যায়, কিন্তু ভিতরে কিচ্ছু নাই। এই জন্য বাহিরে যত সুন্দর হোক, আত্মা যদি ফ্রেশ না থাকে, তাহলে 4 পয়সায় মানুষের দাম নাই। কথা কোন ঠিক কি না? এটা যদি ভিতরেরটা ভালো না থাকে, 4 পয়সা বাইরেরটা দিয়ে লাভ নাই। ফরিদ হিসেবে চেহারা যত ভালো, জুব্বা যত ভালো, পাগড়ি যত ভালো, কোনো লাভ নাই। আর যেই দিলে রাসূলের ইশক নাই, ওটা কোনো দিলই না।
সে মুসলমানই হতে পারে না। যে অন্তরে রাসূলের মহব্বত নেই ও মুসলমান হতে পারে না। মুসলমানের স্বাদ সে নিতে পারে। আল্লাহ রাসূল বলেন লা ইউমিন, তুমি ঈমানদার হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তান সন্ততি, স্ত্রী, পুত্র পরিজন, বাবা মা, দাদা দাদি, পৃথিবীর সব ব্যক্তি, সমস্ত সম্পদ, জমি জমা, রাজাহি বাদশাহী, সব কিছুর চাইতে যদি আমি নবীকে প্রাধান্য না দাও ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হবা না, ঈমানদার হবা না। একটা ঘটনা শুনি। বিশ্ববিখ্যাত একজন বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। আমার দিকে তাকাবেন, যুবক যারা আছেন তারা বুঝে যান। আমরা সামান্য একটু ক্ষমতা পাইলে অনেক বিরাট কিছু দেখাই, আর বাপের কিনা একটা মোটরসাইকেল যদি হুগার নিচে বসাইতে পারি তাহলে মনে করি যে দুনিয়ার সামনে একবারে বিরাট ক্লিয়ার। ও সামনে চাচা না মুরব্বী না হুজুর না আলেম ও কিছু মনে হয় না, খালি ভূত 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 করে সামনে দিয়ে চলেছে। সালাম কালাম দোয়া দুরুদ কিচ্ছু নাই তার কাছে, ডন্ট মাইন্ড, মনে কিছু নিয়ে না। মানুষের জীবনে আদব হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। এটা যদি না থাকে তাহলে তার জীবন অন্ধকার, তার জীবন ফাঁকা, ওই জীবনের 4 পয়সা মূল্য নাই। আপনি জীবনে যত মুরব্বীকে অসম্মান করবেন আপনার বৃদ্ধকালে তত যুবক আপনাকে অসম্মান করবে, এটা মনে রাখবেন। আপনি জীবনে যত বিয়াদবি করবেন আপনার সন্তান আপনার সাথে বৃদ্ধকালে আপনার সাথে তত বিয়াদবি করবে। যাহা পাবেন দিছেন তাহা পাবেন, পুঙ্খানুপুঙ্খ আল্লাহ আপনারা আদায় করে দিবে। এটার জন্য রেডি থাকতে হবে আপনাকে। তো মনোযোগ দেন। বিশ্ববিখ্যাত বাদশা সুলতান মাহমুদ গজনবী বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, ইরান, বেলুচিস্তান, পাকিস্তান, এই বিরাট বেল্টের তিনি একচ্ছত্র অধিপতি, এক গজনী সাম্রাজ্যের বাদশা ছিলেন। খুব প্রতাপশালী বাদশা এবং দুর্ধর্ষ জেনারেল ছিলেন। ছোটখাটো জেনারেল না, দুর্ধর্ষ জেনারেল, খুব রণকৌশলীবিদ এবং দুঃসাহসী জেনারেল ছিলেন। যুদ্ধে জীবনে কখনো হারেন নাই তিনি। তাহলে বুঝতে পারতেছেন যুদ্ধ এটা কিন্তু ফুটবল খেলা না, এটা ছেলে খেলা না, আর এটা পুতুল খেলা না, ক্রিকেট খেলা না, এটা র্যাকেট খেলা না, যুদ্ধ যুদ্ধই। তো কোন যুদ্ধে তিনি হারেন নাই। এত বড় বীর বিক্রম জেনারেল ছিলেন, খুব রণকৌশলী জেনারেল এবং খুব দুর্ধর্ষ জেনারেল ছিলেন। কিন্তু ইশকে রাসূলের দিলটা ছিল তার জিন্দা। মদিনাতে গেছে, তো মদিনাতে যাইয়া ওনার শাহী পোশাক খুইলে ওই যে আগে পশম দিয়ে বানানোর মোটা জুব্বা ছিল, তো এই জুব্বা গায়ে দিয়ে একটা পানির মশক কান্দে করে মদিনার মসজিদে হাজীদেরকে পানি পান করাইতেছে। একসাথে বলবেন না মারহাবা। হাজীদেরকে পানি পান করাইতেছে। তো এখনকার দিনের মতো তো আর এত ফেসবুক ইউটিউব মিডিয়া ছিল না। তো একজনে দেখতে দেখতে এক হাজী চিনে ফেলছে, উনি সুলতান বাদশা সুলতান মাহমুদ গজনবী। জিজ্ঞেস করলেন আপনি কি সুলতান মাহমুদ গজনবী না? বলে হ্যাঁ। আপনি গজনী সাম্রাজ্যের সুলতান হয়ে মদিনাতে শাহী পোশাক বাদ দিয়া আপনি মোটা জুব্বা পরিয়া হাজীদেরকে পানি পান করাইতেছেন, কারণ কি? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছে আল্লাহর বান্দা তুমি জানো আমি সুলতান মাহমুদ গজনবী, আমি গজনী সাম্রাজ্যের বাদশা। সাম্রাজ্য একটা দুইটা সাম্রাজ্য না, এই ছোটখাটো সাম্রাজ্য কিন্তু ছোট কোনো দেশ নিয়ে না। আমাদের বাংলাদেশের মতো অন্তত 100টা দেশের রাজা ছিলেন তিনি। বাংলাদেশের সমান 100 দেশের রাজা ছিলেন তিনি। তাহলে বুঝতে পারতেছেন কত বড় প্রতাপশালী, শক্তিশালী, বিরাট বড় সেনা বাহিনীর প্রধান ছিলেন তিনি। আহা, তিনি সেই সময় বলতেছে
আল্লাহর বান্দা তুমি শুনে যাও, আমি গাজনী সাম্রাজ্যের বাদশা হতে পারি, কিন্তু আমি যার কদমে আসছি উনি দুজাহানের বাদশা, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। এই বাদশার দরবারে আমি সুলতান মাহমুদ গজনবী একজন গোলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি মাহমুদ গজনবী এই বাদশার দরবারের গোলাম, উনি দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। আমি এই নবীর বাড়ি আসছি গোলামি করার জন্য, বাদশাহী করার জন্য আসি নাই। এই জন্য আমি হাজীদেরকে পানি পান করাইতেছি, বাদশাহী কুবসা খুলিয়া আমি ফেলে দিয়েছি। চিন্তা করেন তো তাদের সেন্টিমেন্টটা কত চমৎকার ছিল। আর আমাদের ভিড় সামান্য একটু পয়সা করিলে মানুষ মনে করে কি ভাব লইছি, একটু পয়সা বেশি হইলে এমন ভাব লইছি, ক্ষমতা একটু বেশি হইলে এমন ভাব লইছি, বিরাট কিছু। আহা, পয়সা একটু বেশি হয়ে গেলে আমরা আর মানুষ মনে করি, ক্ষমতা হয়ে গেলে আমরা মনে করি বিরাট কিছু হয়ে গেছে। না না না, এগুলি না। প্রিয় বন্ধু আমার, দুনিয়া থেকে আমরা একদিন আবার চলে যাব, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই জন্য দিলকে ইসলাহ করতে হবে, দিলকে সংশোধন করতে হবে। এই জন্য হুজুর কেবলা সর্বপ্রথম আমাদেরকে কালবে সবক দিচ্ছেন। জাকের ভাইরা ভালো করে বুঝে যাবেন কালবে কেন সবক দিতেন। এটা যদি পরিচ্ছন্ন থাকে তাহলে আপনি জান্নাতি, আর এটা যদি অপরিচ্ছন্ন থাকে আপনার সমস্ত ইবাদত বিফলে চলে যাবে। আরো পরিষ্কার করে বুঝেন, আমি নামাজে দাঁড়াইলাম, ওযু নাই, নামাজ হবে? আমার দিকে তাকান, না বুঝতেছেন না? একসাথে বলেন তো আল্লাহু আকবার। এই দিকেন, আমার দিকে তাকান। আমি নামাজে দাঁড়াইলাম, ওযু নাই, নামাজ হবে? জুব্বা বালা, পাগড়িও সুন্দর, চেহারাও সুন্দর, সেন্ট লাগাইছি, জুব্বা নতুন, পায়জামা নতুন, পাগড়ি নতুন, টুপি নতুন, আমি নতুন, কিন্তু ওযু নাই, নামাজ হবে? ওই রকম আমি সুন্দর, দিল সুন্দর, টুপি সুন্দর, জুব্বা সুন্দর, দাড়ি সুন্দর, চেহারা সুন্দর, দিল বালা না, দিল নষ্ট, সব শেষ। মনে রেখে, ভিতর বালা যার, বাহির বালা তার, ভিতর নষ্ট যার, বাহির নষ্ট তার। এই জন্য আল্লাহ কিন্তু বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই।
ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে রেখে এই যে বর্তমানে কাবা, তখন এই কাবা ছিল না, সন্তানকে রেখে বিবিকে রেখে রওনা। পিছন দিক থেকে আম্মা জান হাজেরা ওনার পবিত্র জুব্বা টেনে ধরে পিছনে পিছনে হাঁটে জিজ্ঞেস করলেন, স্বামী হে, আপনি কি নিজের ইচ্ছায় আমাদেরকে বিজবন নির্জনে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর ইশারায়? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বিবি রে, আমি আমার নিজের ইচ্ছায় তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি না, আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে রেখে যাচ্ছি। ঠিক তখনই আম্মা জান হাজেরা আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বললেন, স্বামী হে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যেই মালিকের হুকুমে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, ওই আল্লাহ আমাদের বিধান করবেন, ও আল্লাহ আমার পানি, আল্লাহ আমার রিজিক, আল্লাহ আমার খাবারের ফয়সালা করবেন, আল্লাহ আমার নিরাপত্তা দিবেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমাদের রিজিক দেয় কে? না না, একসাথে বলেন, কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? তাহলে সুদ খায় কারা? কি দোয়া বলতেছে, আমি গরিব মানুষ, বরিশাল বাড়ি, কি হয়েছে বলেন তো? তো বলতেছে, হুজুর ৩৫,০০০ টাকা সুদে আনছিলাম, সুদে আনছিলাম, আমি গরিব মানুষ, কি হাওলাত দেয় না, তো সুদে আইনি আমি একটা অটো আর কিছু টাকা দিয়ে ছিল, এটা দিয়ে অটো কিনছিলাম, তো অটোটা চোরে নিয়ে গেছে। এই ৩৫,০০০ টাকা সুদ ডিম পারতে পারতে আমি ৮০,০০০ টাকা দিয়েছি। অহনো সুদ করে আরো ৪০,০০০ টাকা দাবি করে। মানুষ না গরু না ছাগল না জানোয়ার? কেন মানুষ? মুসলমান না অন্য জাত? কেন মুসলমান? আর সর্বনাশ, কত বড় নিকৃষ্ট জানোয়ার, চিন্তা করতে পারছে? হ্যাঁ, আমি ৪০,০০০ টাকা অতিরিক্ত দিছি, ৩৫ থেকে ৮০,০০০ টাকা দিছি, তার মানে ৪৫,০০০ টাকা, সে আরো ৪০ দাবি করতেছে। তাহলে দেশে চলে যেয়ে সালিশ দরবার করে চেয়ারম্যান মেম্বার নিয়ে বসে মাপসাপ সিস্টেম করে, নাহলে খালি ডিম পাড়তে থাকবে। এইরকম সুদ করে আমার বাংলাদেশে বহু আছে। কি কথা কর নাকি, আছে না? ওই সুদের টাকা দিয়ে গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। ঠিক আসতে কোন কে ভয় পাইতেছেন নাকি আপনারা? কথা কই আমি ঠিক করবেন আপনারা, সাক্ষী দিলেও তো কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাত দিব যে না তোরা হক কথা কইছিস। কি কথা ঠিক কি না? হক তো বলতো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ বলেন তোমরা ন্যায়টা করবা, অন্যায়টা করো না। আমি মালিক তোমাদেরকে হুকুম দিয়েছি, জমিন আমি বানাইছি, আসমান বানিয়েছি, না চাইতে বৃষ্টি আমি দেই, ফসল আমি দেই, তোমার রিজিকের জন্য জাম, আম, কাঁঠাল, ফল, মাছ, যা এক একটা স্বাদ, এক এক কোয়ালিটি আমি দেই। এই যে 1000 কোয়ালিটির মাছ, 100 কোয়ালিটির ফল, বিভিন্ন কোয়ালিটির খাবার আমি আল্লাহ দেই, এক জিহ্বা দিয়ে তোমার আস্বাদন করেছি, এক পেটের ভিতরে দিয়ে তোমার পুরো শরীরে পুষ্টির ব্যবস্থা করে দিছি, আমি দিছি। তো তোমরা হক করবা, না হক করবা না, অন্যায় করবা না, ন্যায় করবা, আদল করবা, ইনসাফ করবা, বেইনসাফ করবা না, ইহসান করবা, দয়া করবা, জুলুম করবা না, দয়া করবা, জুলুম করবা না। এরপর ওয়াইতাইদিল কুরবা, নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবা, তাদের সাথে সুসম্পর্ক রাখবা, আত্মীয় স্বজনের সাথে মহব্বতের সম্পর্ক রাখবা, তাদের সাথে যোগাযোগ রাখবা, গরিব হলে দান সদকা করবা, খাবার টাবার ফাটাবা। আমরা তো আত্মীয় স্বজন ভুলে গেছি, বাপ মারে ভুলে যায়, আর আত্মীয় স্বজন তার উপর।
না না, আল্লাহ রাসূল বলেন যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে। আত্মীয়তার সাথে সম্পর্ক রাখবেন। আত্মীয়রা আত্মীয়তার কোন দোহাই দিলে তাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে তার সম্মান রাখার চেষ্টা করবে। এজন্য অন্যায় করবেন না, ন্যায় করবেন। আম্মা জান হাজেরা ডাক দিয়ে বললেন, স্বামী আমার যে খোদার হুকুমে রেখে যাচ্ছেন সেই খোদায় আমার ফয়সালা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার সময় দোয়া করলেন, হাত বাড়ায় আরাম, আমি আপনার হুকুম এক নির্জন আপনার আমার সন্তানদেরকে রেখে গেলাম। আল্লাহ জায়গাটা আপনি আবাদ করে দেন, এই জায়গাটা আপনি অফুরন্ত রিজিকের ফয়সালা করে দেন।